পক্ষে রিট পিটিশন করেছিলাম। গতকালকেও শুনানি হয়েছে, আজকেও শুনানি হয়েছে, যদিও আজকে আদেশের জন্য ছিল। তো শুনানি শেষে আমরা আদালতকে বলেছি এটি যে এই গাছ কাটা নিয়ন্ত্রণের জন্য সুনির্দিষ্টভাবে বিভিন্ন পর্যায়ে আইনের কোনো ব্যাখ্যা নাই। তা আমরা বলেছি ঢাকা শহরে গাছ কাটার জন্য পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে একটা কমিটি থাকা দরকার, যে কমিটিতে বিশেষজ্ঞরা থাকবেন। যে কোনো গাছ কাটতে গেলে তাদের কাছ থেকে পারমিশন নিতে হবে এবং জেলা লেভেলে উপজেলা লেভেলেও সেই একই রকমের নির্দেশনা আমরা চেয়েছি। আর সামাজিক বনায়ন, যেটা আপনার পত্রিকায় এসছে যে গরিব মানুষ গাছ লাগাচ্ছে এবং 10 বছর পরে বিক্রি করে তাদের টাকা দিয়ে দিতে হচ্ছে, সেখানে আমরা বলেছিলাম যে এই টাকাটা সরকারই তাদেরকে দিয়ে দেবে, কিন্তু গাছগুলো অক্ষত থাকবে। এই সব কিছুর ব্যাপারে আদালত 7টা নির্দেশনা দিয়ে 10 দিনের মধ্যে রুল জারি করেছেন এবং রুল শুনানির জন্য তারিখ নির্ধারিত হবে অতি দ্রুত। এবং আপনার এই রুলের মধ্যে যে টার্ম আছে সেটা হলো যে সরকারের বিভিন্ন জায়গায় গাছ কাটা, বিশেষ করে ব্যক্তিগত গাছ ব্যতীত, এটা নিয়ন্ত্রণে কেন কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হবে না। এবং আপনার পরিবেশ সচিবকে বলেছেন যে 7 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার জন্য নির্দেশ কেন দেওয়া হবে না, যেখান থেকে ঢাকা শহরের গাছ কাটার জন্য পারমিশন নিতে হবে, যেখানে পরিবেশবিদ, পরিবেশ বিজ্ঞানী, ঢাকা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিভাগের যে প্রধান এবং পরিবেশ সচিব সহ মোট 7 জন কর্মকর্তা থাকবেন। আর আপনার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতি একটা নির্দেশনা দেওয়ার জন্য রুল জারি করা হয়েছে, যে তাকে বলা হয়েছে ডিসি এবং ইউনিয়নদেরকে একটা সার্কুলার ইস্যু করার জন্য, যে তারা যেন ওই জেলা এবং উপজেলায় 7 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করে দেন, যে কমিটির অনুমতি নিয়ে এই গাছগুলো কাটা হবে। এই আদেশগুলো আজকে আদালত দিয়েছেন এবং যশোরের যে গাছ কাটা সেটির ব্যাপারে একটা অন্তর্বর্তীকালীন আদেশ 2টোর সময় দিবেন। Hurley, be a show stealer.